কলি কুকুর কান্দন যদি ছাহে কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী শচী নন্দন গাহে গদাধর মাদন নিতায়ের প্রাণ ধন অদ্বৈতের প্রপূজিত গৌরা গদাধর মাদন নিতায়ের প্রাণ ধন অদ্বৈতের প্রপূজিত গৌরা নিমাই বিশ্বম্ভর শ্রীনিবাস ঈশ্বর ভক্ত সমূহ চিত ছোরা নদিয়া শশধর মায়াপুর ঈশ্বর নাম প্রবর্তন সুর গৃহীজন শিক্ষক ন্যাসিকুল নায়ক মাধব রাধা ভাবপুর সার্বভৌম শোধন গজপতি তারণ রামানন্দ পোষণ বীর রূপানন্দ বর্ধন সনাতন পালন হরিদাস মোদন ধীর ব্রজরস ভাবন দুষ্টমত শাতন কপটি বিঘাতন কাম শুদ্ধ ভক্ত পালন শুষ্ক জ্ঞান তারণ ছল ভক্তি দূষণ কলি কুকুর কাঁদন যদি চাহে। প্রশ্ন পড়িব এই উদ্দেশ্যের থেকে। এটা প্রশ্ন আছে, আচার্য কি করেন? উত্তর, আচার্য ভগবানের সংবাদ বাহক। তিনি বৈকুণ্ঠের সংবাদ আমাদের কাছে এনে দেন। গুরু মুখ বিগলি সেই বৈকুণ্ঠ সংবাদ কেবলমাত্র সেবামুখ কর্ণ দ্বারা গ্রহণ করতে হবে। পূর্ণ শরণাগত হলে আচার্যর কৃপা সবই পাওয়া যাবে। বৈকুণ্ঠ লোক ছাড়া বৈকুণ্ঠের কথা ঠিক কেহ বলতে পারে না। যিনি কলকাতা দেখেছেন তার কাছে কলকাতা কথা শুনতে হবে, তবেই खाटी संवादটা हुआ जावे। प्रभु जी, तो इसमें प्रभु जी जो बैकुंठ वासी, तो क्योंकि हृदय में वो बैकुंठ का भजन होना चाहिए या बैकुंठ से अवतरित होना चाहिए, क्या ये है प्रभु जी? বোধ সো বৈকুণ্ঠ নিত্য সিদ্ধ পার্শ্বদ হতে হবে অথবা সাধন সিদ্ধ হতে হবে। নিত্য সিদ্ধ পার্শ্বদ মানে তিনি বৈকুণ্ঠ থেকে এসেছেন অথবা এই জগতে ছিলেন, বৈকুণ্ঠ থেকে আসা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক হওয়ায় সাধনা করে তার অনুগত হয়ে ভজনা করে তিনিও এখন বৈকুণ্ঠবাসী হয়েছেন, তার হৃদয় এখন বৈকুণ্ঠ। এই দুটিই হবে, নিত্য সিদ্ধ পার্শ্বদ এবং সাধন সিদ্ধ পার্শ্বদ, দুজনেই সিদ্ধ, অর্থাৎ সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে সাধকের কাছ থেকে এই বৈকুণ্ঠের কথা ভালো ভালো বোঝা যাবে না। आज का जो सेशन था उससे इंटरलिंक हो गया। হ্যাঁ, অফকোর্স। জি पढ़ना नहीं आता बट না, আপ খুব সুন্দর পড়েছেন। দেখুন, ইনি বাংলা জানেন না কিন্তু অত সুন্দর পড়েছেন। মানে এনার মাতৃভাষা অন্য ভাষা হিন্দি, ইনি হিন্দি ইংরাজি খুব ভালো জানেন, খুব ভালো জানেন, কিন্তু বাংলা এনার মাতৃভাষা নয়। কিন্তু ইনি সব ত্যাগ করে মায়াপুর এসছেন, সব স্থান ত্যাগ করে মায়াপুর এসছেন এবং এই বাংলায় প্রভুপাদের উপদেশ এনার খুব আগ্রহ আকর্ষণ, এবং ওইখান থেকে এই জিনিসটি যোগ রয়েছে। আজকে আমরা যা পড়লাম তার সঙ্গে যোগ রয়েছে, এটা বোঝা যাচ্ছে। অতএব এই জগতের যত সব লোক, তাদের কাছ থেকে এই সব শুনে লাভ হচ্ছে না, যদি না তারা আবার কোনো নিত্যসিদ্ধের সঙ্গে যুক্ত হন। অতএব নিত্যসিদ্ধ কোথাও একজন থাকতেই হবে, তবে তো কেউ সাধন সিদ্ধ হবেন। তাহলে সাক্ষাতে নিত্যসিদ্ধ অথবা সাধন সিদ্ধ,
সিদ্ধ তাদের হতেই হবে, বৈকুণ্ঠ তাদের যেতেই হবে। এবং সাধন সিদ্ধ তিনিও বৈকুণ্ঠে গিয়েছেন, তিনি আত্মারূপে গিয়েছেন, বৈকুণ্ঠ তাঁর হৃদয়ে আবির্ভূত হয়েছেন। কি করে হলো? তিনি কোনো নিত্যসিদ্ধের সঙ্গে সম্পর্কিত। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, নিত্যসিদ্ধ পার্ষদ। তিনি আমাদের মতো জীব নন, তিনি নিত্যসিদ্ধ পার্ষদ। তিনি এসেছেন, তার সঙ্গে অনেক নিত্যসিদ্ধ ব্যক্তিও এসেছেন, আবার অনেকে এই জগৎ থেকে তিনি রিক্রুট করেছেন। দুটোই হয়, তার ধাম থেকেও কয়েকজনকে নিয়ে এসেছেন, আবার এই ধরাধামেও কয়েকজনকে রিক্রুট করে তাদেরকেও সাধন সিদ্ধ করে দিয়েছেন। অতএব প্রভুপাদের একজন শিষ্য তিনিও নিত্যসিদ্ধ হতে পারেন, আবার প্রভুপাদের একজন শিষ্য তিনি সাধন সিদ্ধও হতে পারেন। দুইজনেই বলতে পারবেন, কারণ তাদের সঙ্গে প্রভুপাদের সম্পর্ক রয়েছে। নিত্যসিদ্ধ প্রভুপাদের সঙ্গে সম্পর্ক হেতু তার অনুগত হয়ে ভজন করে এনারাও ওই সাধন সিদ্ধ হয়েছেন। অতএব হয় নিত্যসিদ্ধ নয় সাধন সিদ্ধ, অর্থাৎ কোনো না কোনোভাবে সিদ্ধ হতেই হবে। জি, ঠিক আছে প্রভু। হ্যাঁ, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ, প্রণাম, খুব ভালো বলেছেন। আচ্ছা, এরকম আর কেউ কিছু বলতে চান? যে লিঙ্ক পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে, বা ব্যবহারে বোঝা যাচ্ছে, ও আমি কপট সঙ্গ করেছি, আজ ত্যাগ করলাম। ত্যাগ না করলে হবে না, অসৎসঙ্গ ত্যাগ না করলেও সবই বৃথা হবে, সব বৃথা হবে। অনেকে তো শুনছেন, কেউ বুঝতে পারছেন না, কেউ ছাড়তে পারছেন না, কেউ রাগ করছেন। রাগ করুন, আমার উপর খুব রাগ করুন, খুব ভালো। আপনাদের রাগকে আমি শ্রদ্ধা করি, কিন্তু যেদিন বুঝবেন সেদিন ত্যাগ করতে হবে। জড়ত্ব রেখে, মনের জড়ত্ব রেখে আমি যেমন আছে এরকম রেখে দেবো বললে হবে না। কলিকে সরাতেই হবে, কলি না সরালে কখনো কলি কুকুর কদন যদি চাও হে, কলিযুগ পাবন কলি ভয় না শোনো, শ্রী সচিনন্দন গাও হে। ওই কলির আনুগত্য করব আর গৌর সুন্দরের কৃপা পাবো, এ কিছুতেই সম্ভব না, কিছুতে সম্ভব নয়। ঠাকুর মশাই কীর্তন দিয়ে কলি কুকুর তো ভালো করে অনেকে গান শুনেছেন, আবার অনেকে প্রশংসা করেন, দারুণ, কলি কুকুর কীর্তনটা দারুণ করতে পারে, অনেকেই তো শুনেছেন, প্রশংসা করেন, শুনেছি। এই কলি ত্যাগ না করলে কোনো গৌর সুন্দরের কৃপা পাওয়া যাবে না, কিছুতেই পাওয়া যাবে না। কি করে পাওয়া যাবে? আর কেউ কিছু বলবেন? কার আপত্তি আছে সেটা আগে যদি বলেন খুব ভালো হয়। কার বিরোধ আছে, আপত্তি আছে, মনোধর্মে ঘষে যাচ্ছে? প্রণাম বাবু, ধন্যবাদ, প্রণাম। একটা মানে জানতে চাইছি, কলি কুকুর কদন মানে কি? কলি কুকুর, কলি এটা কুকুরের মতো, কলির স্বভাব কুকুরের মতো। মানে একদিকে কুকুর হয় খুব ভালো, কুকুরের কিছু স্বভাব খুব ভালো আছে। প্রকৃত কুকুর যারা প্রভু ভক্ত হয় সেই রকম কুকুর আমরা হতে চাই। আর কলি আরেক প্রকার কুকুর, মানে ভয়ঙ্কর কুকুর। দুরকম কুকুর না, একটা কুকুর প্রভু ভক্ত, তার কথা বলা হচ্ছে না এখানে। আর একটা কুকুরের যেমন খ্যাপা কুকুর, খুব খ্যাপা ভয়ঙ্কর কুকুর, দেখলেই কামড়ে দেয় আর চিৎকার চেঁচামেচি করে। এই কলি হচ্ছে ওই রকম, ওই গৌর বিরোধী, ভক্তি বিরোধী, সিদ্ধান্ত বিরোধী। কলি কুকুরও কদন, কদন মানে সেই কলি কুকুরের থেকে রক্ষা কী করে পাওয়া যায়? এরকম খ্যাপা কুকুর যদি দেখিয়ে তখন আমরা কি করি? তাকে আদর করি না রুটি খাওয়াই, সামনে হাতে মুগুর রাখতে হয়, নাহলে সে এসে কামড়ে দেবে, আর কামড়ে দিলে ভয়ঙ্কর জলাতঙ্ক রোগ হয়ে যাবে। এই কলি যাকে একবার স্পর্শ করবে তার মধ্যে কলহ এসে যাবে। কলি কুকুর ও কদন মানে এই কলহ সৃষ্টিকারী যে কলি, যার রাজত্ব এখন চলছে, তার থেকে রক্ষা পাওয়ার জন্য গৌরসুন্দর এবং গৌরসুন্দরের একান্ত অনুগত ভক্তদের সঙ্গ না করলে কলি কুকুর থেকে রক্ষা পাওয়া যাবে না। সব কলিকে গুরু করে মনে করছে আমার খুব ভজন হয়ে যাচ্ছে, এইটা কলি কুকুর। সেই কলি কুকুর কদন কী করে হবে? এই শ্রী সচিনন্দন গাও হে, শ্রী সচিনন্দন গাও হে, এখানে শ্রী সচিনন্দন গৌর সুন্দর, তাঁর গৌরবাণী প্রভুপাদ। আমরা প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, ওই একই রূপ, সব তিন রূপে এসছেন। সচ্চিদানন্দকার ভক্ত সব এক রূপ, এমনকি শুধু ভক্তগণ এক রূপ নন, ভক্ত এবং ভগবানও সব এক রূপ। অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে অচিন্ত অভেদ, যেখানে সব ভক্ত ভগবান সব এক রূপ, সচ্চিদানন্দাকার। তা প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, এনারা সকলেই এইরকম। আর প্রভুপাদ হচ্ছেন আমাদের গৌরবাণী। প্রভুপাদের সিদ্ধান্ত আদি পড়ছি, কোত্থেকে জানছি? প্রভুপাদের সিদ্ধান্ত আদি আমরা চেষ্টা করছি যাতে এই শ্রী সচি নন্দন গাও হে, অর্থাৎ গৌরবাণী প্রভুপাদের সিদ্ধান্ত আমরা যদি কীর্তন করতে পারি তাহলে কলির থেকে রক্ষা পাবো। কলি থেকে রক্ষা পেয়েছেন এরকম অনেকে, এখনও ছাড়েননি অনেকে, কিন্তু কলির থেকে রক্ষা পেয়েছেন। তা কলি কুকুর কদন, অর্থাৎ ওই কলি যে খ্যাপা কুকুর, ভক্তি বিরোধী, সিদ্ধান্ত বিরোধী, এর থেকে রক্ষা কি করে পাবো? এর থেকে রক্ষা পাওয়া হচ্ছে কদনা। কে বুঝলেন কে বুঝলেন না এবার ভেবে দেখুন। কি বুঝলাম আমরা, কি বুঝলাম না, আমাদের ভেবে দেখতে হবে, না হলে আমাদের মঙ্গল নেই। কলির সঙ্গ ত্যাগ না করলে আর কোনো কিছু করা যাবে না। কলি কুকুর কদনা। এখানে কপটতা নিয়ে আলোচনা হলো, আগামীকাল এই বিষয়ে আলোচনা হবে। এখানে আরেকটি বিষয় রয়েছে, এই যে ভাগবত পাঠের বিনিময়ে অর্থ সংগ্রহ, এই বিষয়টিও আমাদের জানা দরকার।
ভাগবত পাঠের মাধ্যমে যারা অর্থ বা প্রতিষ্ঠা সংগ্রহ করেন, টাকা নেন না কিন্তু সম্মান পান, এই ধরনের ধারণা আছে, তাদের কাছে যেতে নেই। দণ্ডবত প্রণাম। জয় প্রভুপাদ। জয় বাবাজি মহারাজ। জয় গুরুদেব। जय प्रभुपाद जी। জয় প্রভু। जय बाबूजी प्लीज। কলি কুকুর কান্দন যদি ছাহে, কলিযুগ পাবন কলি ভয় নাশন, শ্রী শচী নন্দন গাহে। গদাধর মাদন নিতায়ের প্রাণ ধন, অদ্বৈতের প্রপূজিত গৌরা। গদাধর মাদন নিতায়ের প্রাণ ধন, অদ্বৈতের প্রপূজিত গৌরা। নিমাই বিশ্বম্ভর শ্রীনিবাস ঈশ্বর, ভক্ত সমূহ চিত ছোরা। নদিয়া শশধর মায়াপুর ঈশ্বর, নাম প্রবর্তন সুর। গৃহীজন শিক্ষক ন্যাসিকুল নায়ক, মাধব রাধা ভবপুর। সার্বভৌম শোধন গজপতি তারণ, রামানন্দ পোষণ বীর। রূপানন্দ বর্ধন সনাতন পালন, হরিদাস মোদন ধীর। ব্রজরস ভাবন দুষ্টমত সাতন, কপটি বিঘাতন কাম। শুদ্ধ ভক্ত পালন শুষ্ক জ্ঞান তাড়ন, ছল ভক্তি দূষণ রাম। কলি কুকুর কাঁদন যদি ছাহে।